এখন বিভিন্ন সংস্থা আছে, সেই সংস্থারই একটি সংস্থা হচ্ছে আরবান। এই আরবান এখান থেকে দেখো টয়লেট ক্লিন করতে এসছে। কি বলবো, এখন কোথায় গেছে দিনকাল মানুষের, সত্যি কথা। খেটে খাবে লজ্জা কিসের? ব্রাহ্মণবাড়ির ছেলে চক্রবর্তী, নামটা কী যেন গো, কী নাম জানো? স্বরূপ চক্রবর্তী। আমার এত খারাপ লাগছিল। আমাদের বাথরুম ক্লিন করতে এসছেন দেখো, একদম জামা প্যান্ট পরে একটু, এটা আমার বলছে একটা ঝুলঝাড়ু দেওয়ার কথা, তা আমি দিলাম। আজকে আমি সারাদিনই সময় পাইনি তোমাদের সামনাসামনি আসার বা ভিডিও করার, মানে খুব কষ্টে এতটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি। এখানে বসেছিলাম একটুখানি, এনার সঙ্গে কথা বলছিলাম, আমি বাথরুম থেকে সব নিয়ে আসলাম, এবার ইনি বাথরুমটা ক্লিন করবেন। ভীষণ আয়রন তো, আমি করি ঠিকই, কিন্তু একটা মানে ডিপ ক্লিনের দরকার, সেটার জন্যে ওনাদের দ্বারস্থ হই। এবার আসলাম মেয়ের ঘরের বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। এর ওপরে আর একটা চাদর পরবে ঠিকই, তা হলো আমি এখন এই চাদরটা তো তুলে নিই। এটা তুলে নিয়ে, এটা কাঁচা হয়ে গেছে, তুলে নিই কি, সরি, এটা কাঁচা হয়ে গেছে। এবার আমি ফ্রেশ চাদর পাতবো। আসলে তাড়াতাড়ি ভয়েস দিচ্ছি, অনেক রাত এখন ভয়েস দিচ্ছি, বুঝেছো, নাহলে তো কালকে ছাড়তে পারবো না ভিডিওটা। তাই সেটার জন্যই, আর কালকে একটু অন্য কাজ আছে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন নাই বললাম, তাহলে কৌতূহলটা অনেকটাই কমে যাবে, তাই না? ওই জন্য চাদরটা একটু পেতে নিই। চাদরটা পাততে পাততে কিছুটা কথা বলি, যে কাজে এখন কোনো লাজ নেই, যা অবস্থা এখন, পড়াশোনা শিখেও বসে রয়েছে বেকাররা। তা যদি খাটতে পারা যায় তবে কাজের অভাব নেই, পয়সারও অভাব নেই। তাই এরকম একটা ছেলে দেখো, এই ওনার সঙ্গে অনেক রকমভাবে কথা বলছিলাম, জিজ্ঞাসাও করছিলাম যে এই টাকাটা আপনি কীরমভাবে, আমাদের একটা ভুল হয়েছিল, আমাদের যে বাথরুম ক্লিন, ভুলও ঠিক না, আমরা যে বাথরুমের জন্য ওনার সঙ্গে যে অনলাইনে কন্ট্যাক্টটা হয়েছিল, সেখানে ওনাদের দেখাচ্ছিলো যে 3টে বাথরুম ক্লিন, যেহেতু আমাদের এই বিল্ডিংটা পুরো 3টে ফ্যামিলি, ওই জন্য 3টে বাথরুম ক্লিন। সেটার জন্য যে অ্যামাউন্টটা উনি বারবার বলছিলেন, ম্যাম আপনি যে এটা করেছিলেন, আপনাদের কি 3টে বাথরুম? না, আমাদের তো একটা বাথরুম। তারপরে কী হবে, তারপরে মেয়ে ওইটাকে ক্যান্সেল করে আবার একটা বাথরুমে করলো। তা খুব খুব মানে আমি স্যাটিসফাইড, এত সুন্দর পরিষ্কার করেছে বাথরুমটা, খুবই ভালো, খুবই একদম জানলা টানলা এইটা সব করেছে। আমি তো আমার বাথরুম পরিষ্কারই থাকে, কিন্তু কি ফ্লোরটা এত আয়রন না, আর আমার ফ্লোরের যে টাইলসগুলো, ওই টাইলসগুলো একটু ডিজাইন, মানে ডিজাইন বলতে একটু উঁচু নিচু, যার জন্য আয়রনগুলো আরও জমে থাকে। কিন্তু উনি সেই মেশিন দিয়ে কি একটা পাতলা টিনের মতন অনেক রকম ইনস্ট্রুমেন্ট এনেছে, এনে উনি ওটা পরিষ্কার করলো, একদম ডিপ ক্লিন করে গেল, খুবই সুন্দর পরিষ্কার করেছে। এখন বাথরুমটা তো দেখানো সম্ভব না তোমাদের, যাই হোক। তা সেটাই বলছি যে কাজে কোনো লাজ নেই, একটা ব্রাহ্মণবাড়ির ছেলে, চক্রবর্তী টাইটেল গলায় পইতে পেঁচানো, আমার খুব লাগছিল। তা কাজ করতে পারলে কাজে যেমন লাজ নেই, সেরকম মানে কেউ না খেয়ে থাকে না যদি পুরুষ মানুষরা খাটতেই পারে। তা সেইটা আজকে সকালেও কি মানে কর্তার সঙ্গে কথা হচ্ছিলো এই ব্যাপারে, যে দেখো ব্রাহ্মণবাড়ির ছেলে এরকম, উনি মাস গেলে 30,000 টাকা হেসে খেলে ইনকাম করেন এর থেকে। একটা সংসার তো চলে যায়, যে কত কিছু শেখার আছে আমাদের, তাই না? কিন্তু আমরা নিই কোথায় ভালোটা, আমরা খারাপটাই তো নিই। তা যাকগে, অনেক কথা হয়ে গেল। আমি দেখি বিছানার চাদরটা পেতে ফেললাম, একা একা একটু পাততে অসুবিধা হয় ঠিকই, কিন্তু তাও পেতে ফেললাম। এর ওপর কালকে আরেকটা চাদর পড়বে। এই যে পর্দা টর্দাগুলো সব লাগানো হয়েছে, তোমাদের সঙ্গে ভিডিও করব কি আর ভিডিও করবো কি, তাও দেখো এই যে মেয়ের ঘরের পর্দা মোটামুটি লাগানো হয়ে গেছে, আমার সব কিছুই পরিষ্কার হয়ে গেছে, কাজটা অনেকটাই আমি গুছিয়ে নিয়েছি, প্রায় 95% হয়ে গেছে। আর 5% সেগুলো তো আমার, সেটা কালকেরটা কালকেই করতে হবে। চেষ্টা করব যতটা পারি তোমাদের সামনাসামনি তুলে ধরার, তোমাদের সামনাসামনি আসার, অ্যাবসেন্ট না করার। এর মধ্যেও যদি ভাবো যদি তাহলে রং দিরার উপায় নেই, তাই রং দিয়ে অ্যাবসেন্ট থাকতে চাই না। তোমরা তো আজ পর্যন্ত দেখেছো কোনো দিনও আমি অ্যাবসেন্ট হইনি, কিন্তু জানি না এই আজকেই, আমি জানি না এই ভয়েস দিচ্ছি, এটা এডিট করে আমি কখন ছাড়তে পারবো কি না পারবো। অনেক রাত্রে আমি এখন ভয়েস দিচ্ছি, কর্তামশাই পাশে শোয়া, ঘুমোয়নি, শোয়া, ও পাশ থেকে কথা বলছে, শুনতেই পাচ্ছ তোমরা। তা সেটার জন্যই মেয়ে গেছি একটুখানি পার্লারে, মানে পার্লার মানে গেছিলো, সরি গেছিলো, এখন তো আমি ভয়েস দিচ্ছি। এখন খেয়ে মেয়ে ঘুম। তা বালিশের ওয়্যারগুলো ভরে ফেলি, আর কম্বলের ওয়্যারটা ভরবো, কম্বলের ওয়্যারটা। আর এই ভিডিওটা তো আগে করা, কম্বলের ওয়্যারটা এখন তো মেয়ে গায়ে দিয়েছে, আর আমার এই অবধি আর পারিনি। এই কিছুক্ষণ আগে আমি আর মা মিলে কতগুলো কম্বলের ওয়্যার ভরলাম, মেয়ের ঘরেরটা ভরা হয়নি, মেয়ের ঘরেরটা ভরবো। কালকেই মোটামুটি লোক আসতে শুরু করবে, সে তোমাদের দেখাবো।
সেই সমস্ত সবই দেখাবো। এখন কতটা কি ক্যামেরা শেয়ার করতে হবে এটাই হচ্ছে কথা। এতটাই কাজে ব্যস্ত থাকবো আর মশগুল থাকবো যে ক্যামেরাটা আর শেয়ার করার কথা। কেউ যদি পাশ থেকে করে তবে ঠিক আছে, নাহলে নিজের ক্যামেরা করে এই করে অন্যের ইতে হয়, নিজের ইতে সেটা পসিবল না। তাও চেষ্টা করব, দেখি কতটা কি করতে পারি। ঘুম হয়নি, রাতেও ভালো ঘুম হয়নি, দুপুরে একটু শুয়েছিলাম তাও ঘুম হয়নি। এই ভদ্রলোক এসেছিলেন দুপুর 2:30 নাগাদ, আর উনি গেলেন 8টা নাগাদ, তাই না গো? 8টা নাগাদ না 8টা নাগাদ গেলেন। তাহলে বুঝেছো, মেয়ে বলেছিল মা 5 ঘন্টা কিন্তু লাগবে মিনিমাম। বলছি 5 ঘন্টা একটা বাথরুম পরিষ্কার? বলে হ্যাঁ, ওরা ডিপ ক্লিন করে তো টাইম লাগে। তা দেখলাম সত্যিই তাই করেছো, অত সময় নিয়েছেন করেছো, আমি খুব হ্যাপি। অত সুন্দর একদম ফ্লোরটা নিয়ে আমার খুব চিন্তা ছিল। তো মেয়ে বলেছে মাঝে মাঝে করিয়ে নেবে। নিয়েছে পয়সা, একটু গায়ে লাগে ঠিকই, কিন্তু গায়ে লাগলেও সে যা ওরা কাজ করেছে সেটা ঠিকই নিয়েছে, মানে অনেক পরিশ্রমের কাজ। ওই জল ঘেটে অতক্ষণ অত কেমিক্যাল দিয়ে ওরা করেছে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এরকম নাকি ওরা বাথরুম, রান্নাঘর সব কিছুই নাকি ওরা পরিষ্কার করে, ঘর দোর পরিষ্কারও ওরা করে দেয় যদি ওদেরকে বলা যায়। তা সেগুলো আর আমার দরকার হয়নি। রান্নাঘরটা কর্তামশাই, ওই আমি তো ওপরে হাত পাই না, কর্তামশাই করেছে রান্নাঘরটা। যেহেতু গতকাল ছিল শুক্রবার, আমি শনিবার রাত্রে এখন ভয়েস দিচ্ছি, আমি এই ঘরে ঠাকুর ঘরে ছিলাম, মানে আমিষ রান্নাঘরের কথা বলছি, কর্তামশাই ওটা করে দিয়েছে। ও উপরে তো আমি হাত পাই না অতটা, ওই চেয়ারে উঠে ও করে দিয়েছে। ওদিক থেকে আমার অনেকটাই হয়ে গেছে। তা এবার সবই হয়ে গেছে, এবার একটু এগুলো চেঞ্জ করে ওয়্যারগুলো ভরবো। আর আর তারপরে যা যা কিছু টেবিলের ঢাকনা এই ঢাকনা যেগুলো এক্সট্রা, যেগুলো অ্যাড করার করবো, যেগুলো সরানোর সরাবো, যেগুলো বাতিল করার করবো। তাও অনেক কাজ আছে। মেয়ের ঘরেও টুকটাক আরও কাজ আছে, সেগুলোও হয়নি, সেগুলোও করতে হবে। আমি যখন এগুলো করছিলাম তখন মেয়ে ছিল না, তখন মেয়ে পার্লারেই ছিল। আর আমি ভয়েস দিচ্ছি তো এখন অনেক রাত্রি, কালকে তাড়াতাড়ি উঠতে হবে, কালকে অনেক কাজ আছে। এই ওয়্যারটা ভরতে গিয়ে ভাবলাম যে না, এই ওয়্যারটা ভরবো না, একটু চেঞ্জ করে নিই, অন্য ওয়্যারটা আমি ইয়ে করলাম। ঠাকুরঘরের চাদরটা, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করিনি। ঠাকুরঘরের চাদরটা, তারপর পর্দা টর্দা ঠাকুরঘরে লাগিয়েছি, সেগুলো কালকেই তোমরা দেখতে পারবে। বেশি পর্দা, বেশি জিনিসপত্র থাকলে না খাটনি বেশি, সেটা আমি বুঝতেই পারি। সবসময় বলি, যখন এগুলো করতে যাই বলি যে আর কোনো জিনিস করব না, কিন্তু ও মা, স্বভাব যেটা কারোর সেটা কি আর যায়? সে জিনিস তো বেড়েই যাচ্ছে। আবার সেদিনকে গিয়ে বাগুইটাতে কতগুলো জিনিস আনলাম, কিন্তু এমন একটা পরিস্থিতি পড়ে না, জিনিসগুলো না এনেও উপায় থাকে না, আনতেই হয়। আবার আনার পর ভাবি মেনটেনেন্স কী করে হবে, এই মেনটেনেন্সটা বিশাল একটা, একার হাতে না মেনটেনেন্সটা খুব টাফ হয়ে যায়। কিন্তু কী করব, পেরে উঠি না আর। গুণাগুনতি জিনিস থাকলে ভালো, এইটা না তো এইটা, বেশি তো অপশান থাকে না। আর বেশি জিনিস থাকলে কোনটা করব সেটা নিয়েও একটা কনফিউশন থাকে। তো যাকগে, এগুলো সেরে নিই। বালিশের ওয়্যারগুলো তো হয়ে গেছে, কোল বালিশও একটা হয়ে গেছে। এই কোল বালিশের ওয়্যারটা ভরি, ভরে আর একটু কাজ আছে, দেখি ওটা সেট করতে হবে। এই চাদরটা ওই ঘরে পাতবো, চাদরটা আমি ওই ঘরে রেখে আসলাম, মানে আসেনি এখনও, রাখতে গেছি। দেখো মাথাতেও কাজ দিচ্ছে না, আর কত কাজ দেবে। ভয়েস দিয়ে এক্সপোর্ট করে তারপরে ঘুমাবো। ওই ঘরে চাদরটা ছিল, ওই চাদরটা নিয়ে এসেছি, এবার এগুলো আমি পেতে দিই। দেখো ফাইনাল হয়ে গেছে, দেখো একদম ওর ঘরটা পুরো হয়ে গেছে। এবার শুধু বাকি আছে এই ডিভানটা আর ড্রেসিং টেবিলটা। দাঁড়াও সেটাও দেখাচ্ছি। দেখো ড্রেসিং টেবিলটার অবস্থা, আর ডিভানে তো স্তূপাকার। এবার এগুলো সব পরিষ্কার করতে হবে, এগুলো করব। এগুলো করার সময় তোমাদের সঙ্গে ক্যামেরাটা আমি অন করতে পারবো না, করেই আমি লাস্টে একদম ক্যামেরাটা ধরবো। এখানে আমার কর্তামশাই আমাকে হেল্প করেছে,
একা একা সম্ভব না, সে যাকগে। যাই হোক, এবার এগুলো চটপট করে করে ফেলি। দেখো কত জিনিসপত্র, দেখেছো কোথায় রাখবো, এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় রাখি, আর এক জায়গা থেকে না এক জায়গায় রাখি। দেখো ফাইনালি হয়ে গেল। কত তাড়াতাড়ি দেখাচ্ছি, কিন্তু করতে অনেক টাইম লেগেছে জানো, অনেক টাইম লেগেছে। আর এই সমস্ত ভীষণ বোরিং কাজ। যাই হোক, এই ডিমান্ডটার এই ঢাকনাটা দিতে অনেক টাইম লাগে। দেখো টেবিল ল্যাম্পটা সেট করেছি মেয়ের ঘরে, এটা মেয়ে বার্থডেতে পেয়েছিল। তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আর টেবিল ল্যাম্পটা কেমন লাগছে দেখো, কি দারুণ লাগছে না ঘরটা, খুব সুন্দর লাগছে। ভাবছি এটাই আজকে থাম্বনেল দেবো। টাটা।